আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নুরুজ্জামান। আমি আজকে আপনাদের সামনে থাইরয়েডের সমস্যা নিয়ে আলাপ করব। থাইরয়েড একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের গলার সামনে প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড থাকে যার নাম থাইরয়েড, এবং এই থাইরয়েড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়, এবং এই থাইরয়েড হরমোন আমাদের শরীরের প্রত্যেক অঙ্গের ফাংশনে সাহায্য করে। যদি কোনো কারণে এই থাইরয়েডের ফাংশন কমে যায় তখন আমরা বলি হাইপোথাইরয়েডিজম, এবং কোনো কারণে যদি থাইরয়েডের ফাংশন বেড়ে যায় তখন আমরা বলি হাইপারথাইরয়েডিজম। আর যখন এই থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায় তখন আমরা বলি গয়টার বা গ্যাগ। এই হাইপোথাইরয়েডিজমের বিভিন্ন ধরনের লক্ষণ আছে, যেমন যাদের হাইপোথাইরয়েডিজম হয় তারা দেখা যায় যে মোটা হয়ে যায়, খাওয়ার রুচি কমে যায়, কিন্তু তারপরও মোটা হয়ে যায়। রোগী বলে যে স্যার আমি ডায়েট কন্ট্রোল করার পরও চিকন হচ্ছে না। তারপর সব সময় শীত 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 করে, সে ঠান্ডা সহ্য করতে পারে না, পায়খানা কষা থেকে অথবা কনস্টিপেশন হয়, পায়ের চামড়া হাতের চামড়া শক্ত হয়ে যায়, চুল পড়ে যায়, এবং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মেন্সের সমস্যা হয়, এবং ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা নাও হতে পারে। আরেকটু হচ্ছে যদি থাইরয়েডের ফাংশন বেড়ে যায় তখন থাইরয়েডের ফাংশন যখন বেড়ে যায় অর্থাৎ হরমোনের পরিমাণ যখন বেড়ে যায় তখন আমরা বলি হাইপারথাইরয়েডিজম। এবং হাইপারথাইরয়েডিজমে হাইপোথাইরয়েডিজমের পুরো বিপরীত চিত্র থাকে। যেমন এই ক্ষেত্রে সবসময় রোগী অস্থির অস্থির থাকবে, তারপরে সারা শরীর ঘামাবে, বুক ধড়ফড় করবে, রোগী খাওয়া দাওয়া করবে বেশি কিন্তু শুকিয়ে যাবে, মাঝে মাঝেই রোগীর পাতলা পায়খানা হবে, হাত পা কাঁপবে, এবং রোগী গরম সহ্য করতে পারবে না। এবং এই ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রে মেন্সের সমস্যা, অনেক সময় মেন্স নাও হতে পারে এবং ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। আরেক ধরনের ডিজিজ নিয়ে আসে যেটা হচ্ছে আপনার গলগণ্ড, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে, যেটাকে আমরা বলি গয়টার বা গ্যাগ। এবং এটা বিভিন্ন কারণে হতে পারে। এই গয়টারের ক্ষেত্রে মাঝে মাঝে অপারেশন লাগতে পারে। এবং হাইপারথাইরয়েডিজমের জন্য আমরা থাইরক্সিন নামে এক ধরনের ওষুধ দিই, এবং হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কার্বিজল নামে এক ধরনের ওষুধ দিই। কাজেই থাইরয়েড নিয়ে ভয়ের কিছু নাই। ঠিকমতো চিকিৎসা করলে এবং ঠিকমতো ওষুধ খাওয়া দাওয়া করলে ইনশাআল্লাহ রোগী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।